আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপ হয়ে ভারতের বিহারের দিকে অবস্থান করছে এবং দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করে গিয়েছে ভয়ানক বৃষ্টিবলয় আঁখি। আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে বিধ্বংসী ঝড় ও বাতাসের সাথে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বর্ষণের ফলে হতে পারে পাহাড় ধসের মতো ভয়ানক দুর্যোগ। এর মধ্যেই আরো একটি সতর্কবার্তা। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে তৈরি হয়েছে আরো একটি লঘুচাপ, যেটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে আগামী 6-7 নভেম্বরের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে আশ্রে পড়তে পারে। আজ 31শে অক্টোবর শুক্রবার এবং আগামীকাল 1 নভেম্বর শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা রাত থেকেই কিন্তু দেশের উত্তরাঞ্চলে একটি বৃষ্টিবলয় প্রবেশ করে যাবে এবং রাত বাড়ার সাথে সাথে কিন্তু এটি আস্তে আস্তে বিধ্বংসী রূপ ধারণ করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং এদিকে আপনার রাজশাহী বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে 30 মিলিমিটার এবং এদিকে আমরা দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 5-7 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগের আকাশেও আংশিক মেঘমালা অবস্থান করতে পারে। তবে বৃষ্টিবলয়ের কারণে কিন্তু আমরা দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল, এদিকে আপনার ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, এদিকে রয়েছে পুরুলিয়া, এদিকে ভাগলপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 50 থেকে 52 মিলিমিটার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বর্ধমান জেলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, এদিকে রয়েছে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের দিকে কিন্তু ভয়ঙ্কর রূপে রংপুর বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ 50 মিলিমিটার পর্যন্ত এবং রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে এরকম কিন্তু ভয়ানক বৃষ্টিপাত এর আগে কখনো হয়নি। এরকম ভয়ানক বৃষ্টিপাতের কারণে কিন্তু কোথাও কোথাও পাহাড় ধসের মতো কারণও ঘটতে পারে। এদিকে আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও কিন্তু 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং